আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকটন ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওর সাথে আছি আমি জুয়েল। তো আজকে আপনাকে দেখাবো আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কিভাবে নেক্সাস পে অ্যাপের মধ্যে অ্যাড করবেন। তো এখানে আমি রেজিস্ট্রেশন থেকে ধরে এ টু জেড সব কিছুই দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে এখানে প্লে স্টোরটা ওপেন করবেন। প্লে স্টোরটা ওপেন করার পর এখান থেকে আমি সার্চ করবো নেক্সাস পে লিখে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু নেক্সাস পে ডাচ বাংলা এটা চলে আসছে এবং এটা হচ্ছে আমার অলরেডি ইনস্টল করা আছে। তো এখন এটা আমি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমি স্কিপ দিব। তারপর আমি এগ্রিতে ক্লিক করব। তারপর হচ্ছে আমাকে রেজিস্টারের মধ্যে ক্লিক করতে হবে। রেজিস্টারের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আই এগ্রি। তারপর হচ্ছে বাংলাদেশ। তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটা দিলাম। তারপর হচ্ছে এখানে রেজিস্টারের মধ্যে আমি ক্লিক করব। তারপর হচ্ছে আপনার অপারেটর সিলেক্ট করবে, আপনার কোন কোম্পানির সিম ইউজ করেন সেটা। তো আমি হচ্ছে গ্রামীণ ফোন সিম ইউজ করি, যে কারণে এখানে গ্রামীণ ফোনটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন রেজিস্টারিং দেখাচ্ছে, মানে আমার রেজিস্টার হওয়ার প্রসেসটা হচ্ছে। তো আপনি রেজিস্টারের জন্য আপনি এখানে যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে। তো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু একটা ওটিপি দেওয়া হয়েছে। তো আমি এই ওটিপিটা কপি করলাম। কপি করার পর এখানে আমি পেস্ট করব। তারপর নেক্সটের মধ্যে ক্লিক করব। তারপর হচ্ছে আপনি আপনার এখানে পিন নাম্বারটা দিবেন। আপনার যে নেক্সাস পের মধ্যে আপনি যে পিনটা সেট করতেছেন সেখানে একটা পিন নাম্বার দিবেন। তো এখানে আমি আমার পিন নাম্বারটা দিতেছি, আবারও এখানে পিন নাম্বারটা দিব। তারপর আমি এখানে সাবমিটের মধ্যে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে ভেরিফিকেশন চাচ্ছে। তো এখন আমি ভেরিফাই না করে এখানে নোট নাতে ক্লিক করতেছি। তারপর হচ্ছে আপনার এডিশনাল ইনফরমেশন চাইবে, যে আপনার মোবাইল নাম্বার, ইমেল। তো এখান থেকে আমি আমার নামটা দিতেছি। তারপর আমি নেক্সটের মধ্যে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে নেক্সাস পে অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। তারপর হচ্ছে এখন আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করব। তো এখানে দেখতে পাচ্ছেন মেনু বার আছে, এখানে মেনু বারের মধ্যে ক্লিক করব। তারপর হচ্ছে আমি মাই কার্ডের মধ্যে ক্লিক করব। তারপর হচ্ছে এড কার্ড। এড কার্ডের মধ্যে ক্লিক করার পর এখান থেকে নেক্সাস ডেবিট কার্ড, তো আমি এটা সিলেক্ট করে তারপর নেক্সটের মধ্যে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে দেখেন আপনার এই কার্ডটা অ্যাড করার জন্য বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করার জন্য যা যা প্রয়োজন হবে এগুলো এখানে লিখে দিছে। কার্ড হোল্ডার নেম, তারপর হচ্ছে কার্ড নাম্বার, তারপর হচ্ছে কার্ড পিন। এখানে কার্ড বলতে আপনার যে এটিএম কার্ডটা আছে ওই কার্ডের ইনফরমেশন এখানে প্রয়োজন হবে। তারপর হচ্ছে ওটিপি উইল বি সেন্ড ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো আপনি যে নাম্বার রেজিস্ট্রেশন করছেন ওই মোবাইল নাম্বারটা আপনার প্রয়োজন হবে। তারপর আমি এখানে প্রসিডের মধ্যে ক্লিক করব। প্রসিডের মধ্যে ক্লিক করার পর এখান থেকে ডিসপ্লে নেম দিতে হবে, আপনার যে কার্ডের ইনফরমেশন আছে এখানে দিতে হবে কার্ড ইনফরমেশন। তো প্রথমে আছে ডিসপ্লে নেম, তারপর হচ্ছে আপনার এখানে কার্ড নাম্বার দিতে হবে। তারপর আপনার যে পিন নাম্বার আছে আপনাকে সেই পিন নাম্বারটা এখানে দিতে হবে। এখানে আমি আমার পিনটা দিতেছি। তারপর এখানে আমার পিনটা দিলাম। পিন দেওয়ার পর এখানে সাবমিটের মধ্যে আমি ক্লিক করব। তো এখন আমার ফোনের মধ্যে একটা ভেরিফিকেশন ওটিপি আসবে। তো অলরেডি কিন্তু আমার এখানে ভেরিফিকেশনটা চলে আসছে। এখন আমি এটা কপি করে তারপর এখানে পেস্ট করব। সিকিউরিটি কোড আমি এখানে পেস্ট করলাম। তারপর এখানে গো এর মধ্যে আমি ক্লিক করব। তারপর এখন আমি আমার যে নেক্সাস পে অ্যাপটা আছে এই অ্যাপটা থেকে আমি আমার কার্ডটা ইউজ করতে পারবো। এখানে আমি মেনু বারে যাব। তারপর হচ্ছে প্রথমে আমি আমার ব্যালেন্সটা চেক করব। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ইনকোয়ারি, এখানের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার কার্ডটা সিলেক্ট করব, আমার এটিএম কার্ড। তো এখান থেকে আপনি আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন এবং এখান থেকে আপনার যে বাকিগুলো কাজ আছে এখান থেকে সবগুলোই করতে পারবেন। এখানে দেখেন মোবাইল টপ আপ, বিল পে, সেন্ড মানি রিকোয়েস্ট এখান থেকে করতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।